সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার রয়েছে? আলহামদুলিল্লাহ, সৌমের ১ নম্বর উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হবে। তো মুত্তাকি মানে কি? পরিচ্ছন্ন জীবনের অধিকারী হবে। তোমাদের মনের চিন্তাগুলা সুন্দর হবে, আর বিভিন্ন কুরুপিগুলো দমন হয়ে যাবে, কুচিন্তাগুলো দূর হয়ে যাবে। এটা তো হলো মূলত আত্মিক পবিত্রতা অর্জন করবে। এটাই সৌমের সবচেয়ে বড় উপকারিতা। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা তো বিভিন্ন বলতেছেন যে সারা বছর আমরা তো অনিয়ন্ত্রিত খাদ্য খাওয়ার কারণে আমাদের দেহে বিভিন্ন জায়গায় টক্সিন জমা হয়, বিভিন্ন কোষগুলোতে চর্বি জমা হয়। এটা সিয়াম সাধনা করলে তারপরে কোষগুলা থেকে টক্সিনগুলা ধ্বংস হয়ে যায়, চর্বিগুলো আস্তে আস্তে বার্ন করে, যেটিকে অটোফেজি বলে। এটার উপর একটা নোবেল প্রাইজ দেওয়া হলো। তো এইগুলা তো আমাদের সিয়াম সাধনার বাস্তব ফল। এরপরে বিভিন্ন গবেষণাগার থেকে বলা হচ্ছে যে প্রায় ৫০ লক্ষ রোগ জীবাণু মারা যায় যদি ১ মাস কেউ সিয়াম সাধনা এভাবে করতে থাকে। বহু টক্সিন ধ্বংস হয়ে যায়। তাহলে সিয়াম সাধনা এটা মহা ঔষধের ব্যাপার। আমাদের পাকস্থলীটা সারা বছরই ব্যস্ত থাকে, যার কারণে পাকস্থলীতে দুর্বলতা আসে, গ্যাস জমে, ক্ষুধামন্দা ভাব দেখা দেয়। সিয়াম সাধনা করলে দেখা যেগুলো যে পাকস্থলী পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। তা আমরা সিয়াম সাধনার পরিপূর্ণ সুস্থতাটা কেন পাই না? আমাদের যে ইফতারের অনিয়ন্ত্রণ একটা ব্যবস্থা, যেই খাবারগুলা খেলে আমরা আমাদের পাকস্থলীটা অ্যাবজর্ব করতে পারে না, ওই খাবারগুলো আমরা ইফতারে বেশি খাই। ভাজা পোড়া এগুলা তো সারাদিন শরীর ক্লান্ত থাকার কারণে, পাকস্থলী রেস্টে থাকার কারণে হঠাৎ করে এত ভারী খাবার সে নিতে পারে না, পরিমাণ খাবার পরিমাণ বেশি নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখি, আল্লাহর নবী তো খেজুর খেতেন ইফতারে ৩টা বেজর সংখ্যক, সেটা শুকনা খেজুর হোক বা কাঁচা খেজুর হোক, আর সামান্য একটু পানি খেতেন। এ দিয়ে তো নবীজির ইফতার ছিল। কিন্তু আমরা পাকস্থলীটা দুর্বল হয়ে থাকে, সারাদিন সে তো বার্ন করে না। ইফতারের সময় হঠাৎ করে বেশি খাবার দিলে পাকস্থলী দুর্বল হয়ে যায়, বরং দেখা যায় গ্যাস আরো বাড়ে। রমজান মাসে গ্যাস্ট্রিক আরো বেড়ে যায়। আমাদের খাবারগুলো নিয়ন্ত্রণ করা উচিত, তাইলে আমরা রোজার মাধ্যমে সিয়াম সাধনার যে ফলাফলগুলা সেগুলো পাবো। আরেকটা হলো, আমরা সিয়াম সাধনা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম তো না। সিয়াম সাধনা মানে হচ্ছে আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গকে, আমাদের চিন্তা ভাবনাকে পরিচ্ছন্ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইলা ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো কিন্তু মিথ্যা কথাও ছাড়লো না, গীবত, চগলখড়ি, প্রতারণা, ধোঁকাবাজি, এরপরে না বেনামাজি, অন্যান্য পাপ কোনোটাই ছাড়লো না, তাহলে তার এই পানাহার থেকে দূরে থাকার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহ খাইর। অনেক সুন্দর আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর।